ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। আজকে কথা বলবো ইয়াশ রোহান এবং তটিনী অভিনীত নাটক যত্নে থেকো। 1 ঘন্টা 26 মিনিটের এই নাটকটি কে কে অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই এই নাটকটি দেখার পরে আপনার কাছে কেমন লেগেছে ইয়াশ রোহান এবং তটিনী অভিনীত নাটক যত্নে থেকো। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটি ভালো রিভিউ দিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং যদি আপনার কাছে অ্যাভারেজ লাগে, কেন অ্যাভারেজ হয়েছে সেই কারণটিও কিন্তু লিখে জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত নাটকবাজকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইয়াশ রোহান এবং তটিনী অভিনীত নাটক যত্নে থেকো এই নাটকটির দ্বিতীয় পার্ট আসবে কিনা, আর যদি আসে সেটি কবে আসতে পারে, বা পরিচালক এই বিষয়ে কোনো ইনফরমেশন দিয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, আশা করি আপনাদের উত্তরটি আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা নাটকটি দেখেছেন বা দেখেননি, যদি আমরা নাটক নিয়ে একটু সামারি করি তাহলে নাটকের 35 মিনিট পর্যন্ত আপনি নাটকটা দেখে একটু বিরক্ত ফিল করবেন, কেননা ইয়াশ রোহান তার বাবা মার সাথে অসম্ভব খারাপ ব্যবহার করে থাকে। বাবা মাকে বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা করে। যখনই আপনি 35 মিনিট প্লাস হয়ে যাবে, অর্থাৎ 40 মিনিট পরে আমরা দেখতে পাই কোনো না একটি ঘটনাক্রমে ইয়াশ রোহানের একটা রোগ ধরা পড়ে, যেটা ব্লাড ক্যান্সার। তারপরে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, তার রিলেশনশিপ সবকিছু কিয়া পায়েলের সাথে সবকিছুই যেন এলোমেলো হয় জীবনটা। সো সেই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আপনাকে নাটকটি দেখতে হবে। এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে ইয়াশ রোহানের সেই রোগটা হয় না, অর্থাৎ মেডিকেল রিপোর্টটা ভুয়া ছিল। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এক জায়গায় টেস্ট করানোর পরে সেই রিপোর্টটাই যে ফাইনাল সেটা না, অবশ্যই আরো ডক্টরকে দেখানো উচিত, আরো টেস্ট করা উচিত। এই জিনিসটা হয়তোবা মেসেজ দিয়েছে এখানে। ইয়াশ রোহানের সাথে তার বন্ধু যে ছিল তার অভিনয়টা দারুণ ছিল। প্রথমে অনেকেই ভেবেছিল যে এখানে বন্ধুর সাথে বন্ধুর একটা বেইমানির একটা প্লট রয়েছে, কিন্তু দেখা গিয়েছে সে বন্ধু হিসাবে একদম ভালো মনের পরিচয় দিয়েছে। সো সব কিছু মিলিয়ে নাটকটা যদি আপনি দেখেন এনজয় করবেন, কারণ ফার্স্ট হাফে অর্থাৎ 40 মিনিটের আগে আপনার কাছে নাটকটা একরকম মনে হবে এবং 40 মিনিটের পরে নাটকটা অন্যরকম মনে হবে, যেখানে দুঃখ কষ্ট আপনাকে একটু আবেগতাড়িত করবে। এবং এখানে যদি আমরা কেয়া পায়েলের অভিনয়ের কথা বলি তাহলে কেয়া পায়েলের এখানে অভিনয় করার মতো ততটা প্লট ছিল না। তো যতটা ছিল সে তার স্বাভাবিক যেরকম অভিনয় করে স্বাভাবিক অভিনয়টাই করেছে। এখানে আউটস্ট্যান্ডিং বলে কিছু সে করেনি। সো এখানে মূল চরিত্রটাই ছিল ইয়াশ রোহান। ইয়াশ রোহান দুই পার্শ্বে, অর্থাৎ প্রথম হাফে এবং সেকেন্ড হাফে যা করেছে আমার কাছে মনে হয়েছে যে এভারেজ অভিনয়টাই সে দিয়েছে, ভালো লেগেছে। তো পুরো নাটকটা কি মেসেজ দিয়েছে সেটি অবশ্যই জানার জন্য আপনাকে নাটকটি দেখতে হবে। আর নাটকটার সেকেন্ড পার্ট নিয়ে এখন পর্যন্ত পরিচালক বা সংশ্লিষ্ট কেউই কোনো কথা বলেনি। যদি ইন ফিউচার এই নাটক নিয়ে কোনো ইনফরমেশন থাকে বা ইয়াশ রোহান কেয়া পায়েলের কোনো নাটকের ইনফরমেশন থাকে তাহলে সেটি অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের নাটকবাজকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে যেন সবার আগে সেই ইনফরমেটিভ ভিডিওটা পেয়ে যান। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি স্পেশাল নাটকের আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর কৃতজ্ঞতা।